এভরিওয়ান গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে দেখো, আমরা সকালবেলাতে একটা নেমন্তন্ন বাড়ি খেতে চলে এসেছিলাম। তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের পাড়ায় একজনের বিয়ে হচ্ছে, তো তাদের বাড়িতে 3 বেলা মানে হাঁড়িপন্দ নেমন্তন্ন ছিল। তো সকালবেলা গিয়েছিলাম, তো দেখতে পেলে পাতে কী কী দিয়েছিল, ঘুগনি, মুড়ি আর বোঁদে বোঁদে মানে মিহিদানা, তো ওটাই দিয়েছিল। তারপর আমরা খেয়ে দিয়ে বাড়িতে আমি চলে এসেছিলাম, বসেছিলাম আর কি। সব কিছু রেডি করা ছিল। পাড়ার যে দাদাটা, সেই দাদাটা আইব্রো ভাত খেতে আসবে, মানে আমাদের এখানকার নিয়ম, পাড়ায় যারই বিয়ে হোক না কেন, কোনো মেয়ে বলো বা ছেলে বলো, বিয়ের দিন মানে যেদিন বিয়ে সেদিন আর কি মানে একটু ডেকে মানে জল মিষ্টি খাওয়ায়, তো সেটাকে আইব্রো ভাত বলে। তো দেখো, মা ওদিকে আশীর্বাদ করে দিয়েছে, আর এদিকে আমাকে মা বললো যে শাকটা আনতে, তো আমি এখানে শাক আনতে গিয়েছিলাম। ততক্ষণে মা আশীর্বাদ করে নিয়েছে, এবার দাদাটা খাবে, দাদাটা বলাটা ভুল, দাদাটা খাবে। আর তার সঙ্গে ছিল নিতবর, এই যে বাচ্চাটা, ও ছিল মানে নাকি ওকে নাকি সঙ্গে করে নিয়ে যেতে হয়, জানি না, বাট ও এসেছিলো ওর সঙ্গে। তারপরে আমরা দুপুরবেলা দেখো খেতে চলে গেছিলাম। সকালে একবার গিয়েছিলাম, তো তারপরে আবার দুপুরে একবার গেছি। তো দুপুরে কী কী খাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট যেটুকু শেয়ার করা হয়েছে সেটুকুই দেখো। তো সবার প্রথমে দিয়েছিল সাদা ভাত, যেটা দেয় দুপুরবেলার খাবার আর কি। তো দেখো, সাদা ভাত দিয়েছিল। তারপরে এক এক করে মানে কী কী ছিল মনে পড়ছে না ঠিক। ও হ্যাঁ, একটা খ্যাচড়া ছিল, আর একটা মাছ ছিল, আর মাছের ডিমের টক মতন ওরকম কিছু একটা ছিল। তো ডালও ছিল। দেখো, এখানে ডাল দিয়েছে প্রথমে। তো আমি একটু ডাল নিই, তো মারা মানে আত্মীয় নেমন্তন্ন বাড়ি খেতে গেলে ডাল নেয় না, বলে ডাল নাকি মানে তারা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে, ওই জন্য আর কি ডালটা নেয় না। তো এখানে ডাল দিয়েছিল, তারপরে একটা খ্যাচড়া দিয়েছিল। খ্যাচড়া বলতে যেটাকে লাবড়া বলা হয়, তো সেটাই দিয়েছিল। তো মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে যা যা দিয়ে করে, তো সেগুলোই দিয়েছিলো। তো খাবারটা ভালোই ছিল। তারপরে দেখো, গায়ে হলুদের জন্য আমি রেডি হয়ে চলে এসেছিলাম। তো আমি এই শাড়িটা, একটা গায়ে হলুদ বলে কথা, তো সেই হ্যান্ডলুম হলুদ শাড়ি আমার 2টো আছে, বাট ওটা পরিনি। মা বললো সুতির কাপড়ই পরো, ওইগুলো এখন অনেক হয়ে গেছে। তো দেখো, আমি এই সুতির কাপড়টা পরে নিয়েছিলাম। তো পরে নিয়ে চলে গেছিলাম গায়ে হলুদের দেখতে। তা দেখো, গায়ে হলুদ হয়ে যাচ্ছে, সেখানে কিছু ক্লিপ নিতে পারিনি। তারপরে জল ডুবাতে যাচ্ছিলো। তো এখানে দেখো কত লোক, পেছনে দেখো ব্যান্ড পার্টি, তো সবাই নাচতে নাচতে যাচ্ছিলো, আমিও নাচ করছিলাম আর কি। আসলে আমার ভিডিও করা দেওয়ার মতন কেউ ছিল না আর কি, ওই জন্য আর কি আমার ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো এখানে দেখো সবাই আনন্দ করতে করতে যাচ্ছে। আর এখানে একটা কাণ্ড দেখো, এই যে ড্রোনটা দেখে কাকিমাটা কেমন করছে। আসলে মেন কথা হচ্ছে কি বলতো, তারা আসলে দেখিনি না এই জিনিসগুলো, দেখে একটু মজাই পাচ্ছে আর কি, সেই জন্য আর কি। তো এখানে দেখো, যে ক্যামেরাম্যানগুলো তারা আগে যাচ্ছিলো আর কি ক্লিপ নিতে নিতে। তো ড্রোন দেখে আরও নাচ যেন বেড়ে যাচ্ছিলো সবার, যে ড্রোনে যাতে ফোকাস হয়, ওই জন্য আর কি। তো এখানে দেখো, তারপর আমি আর নাচিনি, আমার শরীরটা না সেদিন খারাপ ছিল, তাও চেষ্টা করেছি যাওয়ার, কারণ সব আনন্দ হচ্ছে না, আনন্দের মধ্যে একটু ঘোরাঘুরি করলে নিজের মনটাও ভালো লাগে, ওই জন্য আর কি গিয়েছিলাম। তো প্রায় চলেই এসেছি ঘাটের কাছে। তো মানে জায়গাটা না অনেকটা সুন্দর। আর এখানে দেখো গাইস, কত লোক দেখেছো, সেই মাথা থেকে শুরু হয়েছে আর মাথায় শেষ হয়েছে। আর এখানে দেখো, আমরা এই যে পুকুরটা, এখানটাতে জল ডুবাবে, এটা প্রতিষ্ঠা পুকুর। তো এখানে মানে যারা আর কি প্রথমে দাদা মানে নাপিত মাপিত যাদের লাগে, তারা চলে গেছিলো। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে বললো মানে যারা সদা বা মানে যারা হলুদ তেলের সময় ছিল আর কি, মানে তাদের সবাইকে আর কি ডাকছিল। তো আমি ছিলাম না, কিন্তু প্রথমে আমি বুঝতে পারিনি যে মানে যারা হলুদ তেলের সময় গাল হলুদ দিয়েছে তাদেরকে লাগবে। এবার আমিও চলে গেছিলাম, মানে আমি শুনেছি যারা সদাবা তারা যেতে, তো আমি চলে গেছিলাম। তারপর কাকিমা বলছিল যে মানে, তারপর কাকিমাও ছিল না, কাকিমা ছিল যে আমরা তো হলুদ তেল দিইনি, আমাদের লাগবে না। আমি বলছি ঠিক আছে না, চলো, যখন চলে এসেছি তখন একেবারে দিয়েই নিই। তো ওই জন্য আর কি দেখো দিয়ে নিচ্ছে। এখানে যে যাচ্ছিলাম, আর কিছু ভিডিও ক্লিপও নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গাইস, এখানে আমরা অনেকজনই ছিলাম, তো পরপর সবাই আর কি যাচ্ছিলাম। আর সেদিন না বৃষ্টিটা হয়নি, তাও একটু কাদা কাদা ছিল, কারণ আগের 2 দিন অনেকটা বৃষ্টি হয়েছে না, ওই কারণে আর কি যাচ্ছিলাম। আর এই দেখো গাইস, এখানে রাধারানী। তো যাওয়ার সময় তোমাদের সাথে কিছু ক্লিপ নিচ্ছিলাম, তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও মাঝে মধ্যে, মানে যখন দেখছো আর কি, দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো, এই পুকুরটার জলটা এত সুন্দর না গাইস, মানে বালি ফেলা, নিচটাতে কোনো পাক নেই, ভীষণ দারুণ। আমি তো পুকুরের বুঝি না, তাও দেখে জলটা দেখে বুঝলাম যে জলটা ভীষণ পরিষ্কার। আর এদিকে দেখো গাইস, চারিদিকে চাষের জমি, আর মাঝখানে পুকুরটা। এখানটা না গাইস অনেকটা
প্রবলেম হয়েছে, কারণ এইখানটায় না জলটা মানে নিচু ছিল অনেকটা, এবার ওখান থেকে না জলটা ঢুকে যাচ্ছিলো আর কি পুকুরের দিকে, তো মানে বিলের দিকে। তো এইখানটা না জলটা দিয়ে ডিঙিয়ে তারপরে যেতে হতো মানে, তো ওখানে অনেকটা জল ছিল। তো সবাই বলছিল যে কাপড়টা উঁচু করে নাও তাহলে সুবিধা হবে। তো দেখো সবাই প্যান্ট কাপড় মাপড় উঁচু করে নিচ্ছে। তো আমি এখানটায় কাপড়টা উঁচু করে নিয়ে হালকা ডিঙিয়ে গেছিলাম, কারণ এইখানটা দিয়ে জলটা পাস হচ্ছিলো এর দিকে, বিলের দিকে। তো এখানে দেখো আমার পিছনে রাধা ছিল, রাধা বলতে যে মেয়েটার সাথে ভিডিওতে তোমরা দেখো, যে বাচ্চা মেয়েটাকে আমার ভিডিওতে, তো সে ছিল আর কি। তো কত লোক, তো কিছু কিছু ক্লিপ নিয়েছি। আর চারিদিকের পরিবেশটা দেখো বেশ কত সুন্দর, তাই না? মানে গ্রামের সৌন্দর্যটাই পুরোটা আলাদা। তোমরা আমার ভিডিওটা দেখো আর বুঝতে পারবা চারিদিকটা কতটা দারুণ। তো এখানে দেখো মানে ইনি হচ্ছে গিয়ে মানে দাদাটার বৌদি আর কি, উনি আর কি ঘরটা ডুবাবে। তো এখানে নাপিত বলছিল যে আঁচল পেতে দিতে, এর মধ্যে কী সব পুজো আজরা হবে, তারপর নাকি এই আঁচলের ওপরে দাদা বসবে, বসে পুজো আজরা করবে। মানে বৌদি তো আর কি মায়ের মতন, সেই জন্য আর কি বৌদি নাকি করে, দিদি বা বৌদি। তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা হয়নি, আমার পিসির মেয়ের মানে পিসির পিসি মেয়ের বিয়েতেও কিন্তু এরকম একটা জিনিস হয়েছিল, এখানে বৌদি করছে, সেখানে তার বোন ঘুরেছিল। জানি না ব্যাপারগুলো, বাট মানে মজা লাগে না। তো দেখো গাইস আঁচলে বসে পড়েছে, তারপরে কত কিছু মন্ত্র কিছু বলছে। তারপরে এখানে বলছিল যে 5 জন যারা সদাবা আছে তারা মানে ছুঁয়ে রাখো। তো এখানে ছুঁয়েছিল আর কি, তো চারদিকে আঁচল ধরে নিয়েছিল। তো এখানে দেখো এই বনুটা গায়ে মানে কি একটা করছিল, হলুদ তুল দিচ্ছিলো, ওই জন্য আবার ক্লিপ তুলছিল। আমি অত ব্যাং জানি না গাইস নিয়ম কারণ, আমাদের বিয়েতেও হয়নি। তো আসলে আমাদের বিয়েটা মন্দিরে হয়েছে, তারপর আলাদা করে আবার বৌভাত হয়েছে। তো তোমরা যদি কেউ আমাদের লাভ স্টোরি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে সব কিছু হয়ে যাওয়ার পর দাদার কাছে স্নান করতে, দাদার যতক্ষণ না জলের থেকে উঠছে বৌদি ততক্ষণ স্নান করতে পারবে না। সরি, বৌদি হবে না, আমার সম্পর্কে জানা দিদি হবে, কিন্তু ততক্ষণ দিদি স্নান করতে পারবে না। তো ওই কারণে আর কি তারপর দাদা ওখানে উঠে এলো। তো এখানে পান সুপারি দিয়ে হলুদ তেল দিয়ে হয়তো নিমন্ত্রণ করছিল, ঘাটটাকে নিমন্ত্রণ মানে পুজো করছিল আর কি, যেটাকে বলে নিমন্ত্রণ করা। তো সেটাই করছিল আর কি। তো দেখো পান সুপারি সিঁদুর মিষ্টি সব কিছু দিয়ে নিমন্ত্রণ করলো। তারপর 5 জন আয়োকে পান সুপারি আরও অনেক কিছু দিয়ে এখানে দিল। তো মানে দিতে হয় নাকি জানি না, মানে কী সব নিয়ম। তারপর কী সব নিয়ম না গাইস, ভালো সবচেয়ে মানে সব বিয়ের থেকে যেন বাঙালি বিয়েটা একটা তাই না গাইস, রীতিনীতি কত কিছু। মানে আসলে আমি আর কি বলতে চাইছি যে আমি অতটা জানি না আর কি। তো এখানে নাপিত সাথে সব কিছু করছিল। তারপর হয়ে যাওয়ার পর এখান থেকে উঠে এসেছিলাম। তারপর আমি আর ওদের সাথে হাঁটিনি, কারণ গাইস আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো, মানে শরীরটা ভালোই লাগছিলো না, ওই জন্য আমি একটু আগে চলে আসছিলাম। কারণ বুঝতে পারছো বেশি গেঞ্জামের মধ্যে আমি হাঁটতে পারছিলাম না। আমি বলছিলাম চলো রাধা তুমি আর আমি একটু আগে যাই, কারণ ভালো লাগছে না। আমি যত তাড়াতাড়ি একটু বাড়ি গিয়ে বসতে পারি তত তাড়াতাড়িই ভালো। তো দেখো এখানে তারপর দিদি ঘর ডুবিয়ে মাথায় করে নিয়ে চলে এসেছে। আর আঁচলটা দেখছো গাইস পুরোটা মাটিতে লটাচ্ছে, ওটা নাকি নিয়ম। তো দেখলে ঘরের দিকে চলে গেছিলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো জানিও, চেষ্টা করব তোমাদেরকে আরও সুন্দর ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। তো আমার সঙ্গে থেকো গাইজ, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। চলো বাই।